আমার শ্বশুরি, সবাই একদম সবাই এমন ধরো আমার দইছে এইগুনের ফাঁক শাক লাগবে, ওইগুনের খানা লাগবে, তোর মা মরে যাবে, তোর মার এই অবস্থা, তুমি বিয়ে করতে তো বিয়ে করলে কম তোর বোনের নদিকা আজি বড় টাকা সহ তো আর মনার আইও তো আজিরা দেখছি নিয়ে এইগুনের লাইভ এখানে সাংবাদিক কি করতেছে লন্ডনের বাইরে ক্যান্সেলে চলে গিয়েছি বিষয়টি সব আদি চলে যায় এখন 20 দিন আর মনার গুলো গায়ে আজির ঘরে আন্দা করে তোর হতে চাই দূর কি বিয়ে আর এগুলোর দিকে নেতা দিয়ে নিবো গায়ে লন্ডন বিয়ে করিস আর বিয়ের বিয়ে আর বইনে আর খালি আর পরে আর পুরা গ্রামিয়ে ওদের মহিলাটা বালা আলে এই মহিলাটা আর তালতো বোন আর কখনো দেখিনি আর তালতো বোন দুটো দেখছি নিয়ে ইগারে আমি কখনো দেখিনি ইগার লগে কথা হয় না কোনো দিন ইগার লগে কোনো শুনে আমার কিছু হয়নি আমার কোনো শুনে কিছু হয়নি যদি কথা বলতাম বলে এক কথা আমি কথাও বলি না কখনো এরপরে আমি বাড়িতে আসার পরে দেখি আমাদের বাড়িতে আসে কাম কাজ করতেছে আমি আমাদের বাড়িতে হে এক সপ্তাহ পরে আমি দেখি কিভাবে ধানের খাসি লই পুকুরের থেকে উঠে আমি বাড়ির দিকে ঢুকিয়ে দুপুরবেলা আমি দেখছি প্রথম দেখিয়ে ভিডিও কলে আমি লন্ডন থেকে ভিডিও কলে আমি কথা বলছি লন্ডন থেকে ভিডিও কলে আমি কথা বলছি কিন্তু ফেস আমার দেখায় না তো আমি আর কথাবার্তা বলি না বাড়িতে এসে আর বইনি আর বইরে আর বইরে দেখে রে তখন আইলে আমার হেল লোক আমার কথা আপনারা আরে জুম করে বিয়ে দিয়ে রাখবেন আমি লন্ডনের মতো জায়গা লাইফ সেটেল করবে না বিয়ে করি না আমি আর মালিকের কোলে চলে গেছি আমি গেরম বিয়ে করি আবার কোন মসি করতে পারি এরপর আমার বুঝার আছে আর চিন্তা ভাবনা করার আছে তখন আমি ব্যাকের লগে গ্রামের বেড়ি মুরব্বী বেড়িরে আছে না তার লগে আর আম্মা কর আর বড়রা কর আর বইনে কর এমনি এমনি কর মহিলাদের বিয়ে করার জন্য এখন আর মন মানসিকতা আর বুদ্ধির মন মানসিকতা আর বাড়ির পরিবেশ এগুলো তাকে বুঝতে হইব জানতে হইব আর তালতো বই আমি তো কখনো দেখিনি তালতো বই আমি কখনো দেখিনি আমি লন্ডন থেকে আসার পরে আর তালতো বই আমি দেখি এক সপ্তাহ পরে আচ্ছা তাই এরপর আমি নাজুরে করলাম যে বোন বুঝছো ধরো হের লগে আমার লগে কথা আছে আমরা যেহেতু হুট করে বিয়ে করে গেছে আমরা চারটে চুক্তি আর একটা মেয়ে বিয়ে দিচ্ছি মেয়ের বাচ্চা আর নাতিও আছে আমি তো হুট করে আমি বিয়ে করতে পারি না হারিনি আমার সিদ্ধান্ত আছে না এই লন্ডনের মতো জায়গা ঘুরিয়েছি আমি তাকে খুলে কি আমি বিয়ে করে দিলাম আচ্ছা এরপরে দিই এভাবে রয়েছে 15-20 দিন 30 দিন 25 দিনের মতন এভাবে গেছে যাওয়ার পরে আর বড়রা সম্মতি দিছে এর ভাই আর সম্বন্ধে দিকে গিয়ে আবার আর ছোট বোনের জামাই আমার সম্বন্ধে যেটা এটা আমার ছোট বোনের জামাই হে সম্বন্ধে দিছে আঙ্গ জামাই আর মাইয়া সোনিয়া জামাই একদিন আর ফোন দিকে মামা আনের লোকের কথা কি গো আনের কোনো রিলেশন আছে কোনো জিনিস আছে আইলে আব্বা আইন ছোট বড় মাদারি সব সমাজের লোক বাবা আমি চলে আর একটা ইজ্জত আছে একটা মান সম্মান আছে আমি যেমনি এমনি মানুষের লোকের ফোনে কথা বলি গেলাম যেমনি এমনি যে কোনো কিছু করি গেলাম ওইটা তো আমার দ্বারা সম্ভব হতো না যখন এই কথা বলছি তো তখন বলতেছে যে সোনিয়া সহ আমরা সহ আম্মা সহ আব্বা সহ সবাই আমরা নাসিমা নাজু খালার মেয়েটারে ননদিটারে আমরা আপনার আগের ওয়াইফ মারা যাওয়ার কারণে আপনি লন্ডন ছিলেন আগের ওয়াইফ মারা যাওয়ার কারণে দেশে আসছেন পরে আপনার সবাই মিলে পরিবারের সবাই করছে এবং আপনার এই 3-4 ছেলে মেয়ের ভবিষ্যৎ কথা চিন্তা করে আপনি আপনার এই যেটা করছেন বিয়ে মাত্র 2 মাস হয়েছে তাই না এখন এই 2 মাসের মাথা হঠাৎ করে এইরকম সিদ্ধান্ত সে কেন নিল সেটা আপনার আপনি তো আছিলেন আমি বলি কারণ এর আগে অনেক কিছু কথা আমরা শুনছি আমি আপনাকে একটা কথা বলি হের সাথে হের আবার বাইজি একটা আমি দেখছি হের বাইজি আমার ওয়াইফের আপন বাইজি আলে আর মেয়েরা এরা কথা নাও শুনতে পারে এটা আর ওয়াইফে বানাইছে মেয়েটা করে এদিকে দেবো আর ওয়াইফে বানাইছে এটা তোমার হাতে তুমি এই যে টুকটাক মশা মাছ আমরা যেগুলা সহকারী হিসেবে তোমার সহকারী হিসেবে এরা হুনক না হুনক সেটা ইকা করবো আর ইকা তত্ত্বাবধান ইকা লেখাপড়া খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি আর বঞ্জি এখন তোমার বাইজি আর বঞ্জি তোমার হাতে তুলে দিই করো শান্তি সুন্দর ইগার আব্বা কয় ইগার অনলাইনে কালকে ইগার অনলাইনে আরো 1 সপ্তাহ আগে 2 স্যুটের অর্ডার দিচ্ছে আমাকে বলছে যে এল্লাই অনলাইনে কাগজ অর্ডার দিচ্ছে টাকা দিয়ে এল্লাই অনলাইনে কাগজ পাইলে আছে ঠিক আছে আমি কালকে দুপুরে ভাত খাই শুয়েছি 3টার দিকে আমরা ডাকি দিয়েছি কি রনি কাগজ গেল অনলাইনে গাজরে আসি আমি যাই লিয়ে যাই হুন্ডা তালে যাই লই যাই আনি দিছি এরপরে যে আমার বাজারের কথা কইছে পরে যে আবার গেছি বাজারে যাই 8টা বাজে আবার পানি সুপারি দুধে এটা সেটা চাপাতার কথা কইছে এগুলো নিয়ে ঠিক আছে নি আসার পরে দাওয়াত দিছে আমি ফিরোজ মিয়ারা দাওয়াত দিছে আমি অন্তত একটা বিদেশ কোন আসছে উনি আমার দাওয়াত দিছে আর ফিরোজ আজ দুপুরে দাওয়াত দিছে আজ দুপুরে গেছি ভাইয়া মিস্ত্রিটা কাজ করেন আজ দুপুরে আসতে পারতেন না আমি যদিও যাই রাত্রে
আমি বাজার থেকে 8:30টায় বাড়িতে আসি, 9টা পর্যন্ত আমি দোকানে ছিলাম। ফিরোজ মিয়া ফজর এশার নামাজ পড়ছে, পড়ার পরে দিই কার সাথে কথা বলছে, 9টা 9:30 করে আমরা দাওয়াতে গেছি ওনার বাড়িতে। দাওয়াতে যায়, দাওয়াত খাওয়ার সত্ত্বে আর দিয়ে আরে ফোন দিছি, আব্বু আনে কই আইলাম আইতো দাওয়াতে কত তাড়াতাড়ি চলে আইলাম চলে যাই। আমি ভাত খাই, ফিরোজ মিয়া বড় কথা কই আলে না আমার যে ফোন দিয়ে 1 সেকেন্ড বাড়িতে থাকার যায় না। আমি এক কোটা আনি বাইক দিয়েছি, বাইরে 10-5 এই ধরনের কিছু ঘরে ঢুকছি। ঘরে ঢুকি আমি আমাদের প্রথমবার যখন আমি বাজার থেকে আইছি তখন আর বোনের সাথে কথা বলে ভিডিও কলে আমি দেখছি, আর বোনের দেখি আমি আর মাতিনো আমি চলে গেছি। আমার বললাম না মানুষ তো দাবা দিচ্ছে, আমি জানবো আর উদ্রে বললাম যে তুই তো কোনো দাবা দেখিনি, তো আবু যাই তোরা তো কেউ দেখিনি। যাই আই দাওয়াত খাই চলে যাম, দাওয়াত খাই আই চাই দিন খাইতে শুরু হয়েছে। তো শুরু হয়েছে আইলে বকুর গামছা দেয়। তো আমি হাত মুখ ধুছি, আমারে পানি দাও, আমি হাত মুখ ধুছি, হাত মুখ ধুই। আবার এটা সবসময় আমার সাথে করে, আমি হাত মুখ ধুয়ে আইলে টয়লে নিয়ে তাড়াই থাকে। তো টয়লে নিয়ে তাড়াই দিচ্ছি, আমি হাত মুখ মুছছি, মুছে মানে পূজা কিন্তু ওই যে দিকের কাজ করছি, মাছ সামনা টানছি, মুজা এদিকে এদিকে খাই দিচ্ছি তাদের। তখন আমি কাটতেছি, মানে চালাইতে আমি একটু কাটতেছি, কাটতে দিয়েছি তুমি ঘুমাই না? তো হ্যাঁ ঘুমাবো, আমি ঘুমা। 11টার দিকে আমার ঘুম আসি গেছে, 11টা আমি ঘুমাই গেছি, 11টার দিকে আমি ঘুমাই গেছি। আর তো আমি করতে পারতাম না। 2টার দিকে আমার প্রস্তাব দিচ্ছে, 2টার দিকে প্রস্তাব দিচ্ছে, আমি বাই দিচ্ছি। আমি মনে করছি যে প্রথমে তো আমার বিজনেস আইছি, কি বকুল বকুল 2টা চাইছি, বকুল বকুল না সাউন্ড নাই। তো প্রথম আঙ্গো এই যে ভিতরে যে টয়লেট এটা চাইছি, চাইছে না এটাতে নেই। তো আমি মনে করছি বাইরে যেতাম, তো আমি বাইরে চাইছি। ওই যে দরজা তো লাগাই না, ঘরে দরজা লাগাই না, আমি খেয়াল করি না বাথরুম ইউনিট লাইট অফ। তাহলে বাথরুম ইউনিট এখন লাইট অফ, এদিকে আসতে আমার চোখ গেছে বাথরুমে ইয়ার দিকে একটু আলো। তা আমি এভাবে দেখছি, দেখি সাইডে ফ্ল্যাশ লাইট জ্বলে মোবাইল, তো দরজা তো লাগাই না। তো আমি এভাবে দেখছি কালো ঠিক দেখা যায়। আমি দরজাটা রাস্তার উপরে হাত করে সাইড দিয়েছি চিপে, ও রাস্তার ও মা গো আর তো খাইছে। আমি অবজার্ভ দিয়েছি প্রায় 15-20 মিনিট, আমার আর কোনো কথাই আসছিল না। এরপরে আমি সর্বপ্রথম ফোন দিই আমার শ্বশুরের, যে আমার এই মেয়েরে ওই বাড়িতে বিয়ে দিচ্ছি। আমি চিন্তা করেন না হেরকো বাড়িতে আমি বিয়ে করবো, এই বাড়িতে আমার পুরান শ্বশুর বাড়ি থেকে বিয়ে করে দিয়ে এসেছি। এত সুন্দরের ভিতরে, বিয়ের ভিতরে আমার শ্বশুর বাড়ির মান্যগণ্য ব্যক্তিরা আইছে, এরা সবাই এগুলা করে দিছে। আচ্ছা যাক, এরপরে দিয়া প্রথম ফোন দিছি আমার শ্বশুরকে, প্রথম ফোনটা দিছি আমি না দেখেন না ঠিক আছে, হ্যাঁ বলতেছি আমি ফোন দিচ্ছেন, 30 মিনিটে প্রথম ফোন হ্যাঁ বুঝছেন, আমি আমার শ্বশুরের দিই। দ্বিতীয় ফোন আমি আমার শাশুড়ির দিই, দ্বিতীয় ফোন আমার শাশুড়ি দিই, মা গো মা আর তো কাছে গো মা বকুলে তো এইটা করে গেছে, আপনারা তাড়াতাড়ি যান, মা জলদি এই যে এ কথা করে আমি কাটে দিই। ফোন দিছি কারে আজ শনিবারে, এরপরে ফোন দিছি কারে আমার তো ভাই জাফরে দে। আমি তো পাগলে গেছি, মানে কারে দিব আমি নিজেও জানি না, মানে ডাইলে যা পাইয়ের আমি দিতে আছি। এরপরে ফোন দিছি আর শ্বশুরের, অর্থাৎ ওই যে হাফেজ মাদ্রাসা হাফিজি করে উনারে, 3:40 উনারে। এরপরের ফোন আর শাশুড়ির ফোন দিছে, আই কাটে দিই, আবার আর শাশুড়ির ফোন দিছি 3:50। এরপরে আবার আই হাফেজদের ফোন দিছি, আবার আমি ফিরোজ মিয়ারে ফোন দিছি, আবার আমি ফিরোজ মিয়ারে ফোন দিছি দিয়া আবার আমি আমার মামারে ফোন দিছি। এরপরে মামা ফোন ধরে নেওয়ার আমি মামারে ডাকছি, যাই মামা গো মামা এই কথা। এই হলো মূল ইয়া। আমি ঘুমের থেকে উঠি, প্রথম দোনো টয়লেট দেখি ফাইনে, পরে আমি ওই ফ্ল্যাশ লাইট দেখি, আমি ওই বাথরুম মানে আমি পাকঘরের দিকে আমার নজর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা দেখছেন আপনার সাথে কি এর আগে কোনো ধরনের সমস্যা হয়েছে, যেটা আপনার না। শাশুড়ি আসি আবার আপনার সাথে আপনার না। মিটে মুটে আমি কখনো এখন আর শাশুড়িরে আমার শ্বশুর বাড়ির কারোকে বিচার দেওয়ার মতো কোনো পরিবেশে নাই। যদি কোনো মায়ের সাথে কারোর সাথে যদি মুখ লাগালি কোনো কিছু হয়ে থাকে, নাচ মারে কইতাম আমি আমার বলি রে, আমি নাচ মারে কইতাম যে তুই আমি মাতারও দরকার নাই, তুই কথা কই তোর জামাই সব কথা কই মিটমাট করে দিস, এরা তোর বাচ্চা হয়তো একটু বেশি খাই গেছে, নইলে একটু ফালা দিছে, নইলে কাজটা করে গেছে, এটা তুই বলে দিস। এই পর্যন্ত আমি জানি, আর আমি সময়ও দিতে পারি না। আমি ওই যে ওয়াইফ আগের মারা জনের কাগজ এখন লই আমি বেজাল পড়ে গেছি। আর লন্ডন থেকে যে আইডিটা নিয়ে এসেছি, থাকার পারমিশন দিয়েছিল আমার, ওই আইডিটা আর ইম্পর্টেন্ট আছিল, আমি মানি ব্যাগ আর আড়াইছি, ওইটাও আমি ফেসবুকে দিছি, এবং কি আনকো সাংবাদিকও কোনো ইয়া করছি। এটা এখন আমি খাই না, এটা নিয়ে আমার মাথা পাগলের মতো ঘুরে, আমি ঘরে সময় দিতে পারি না। সকাল 8টা বাজে যদি বাইরে 1টা বাজে আসি, বাদ 2টা দিয়ে আমার খাই, আমি একটু তার সাথে শুই, হে আবার আমার খেজমত করে,
খেজমত করার পর আর একটু ঘুমাইলে আমি 4টা বাজে আবার উঠে যাই আবার গাজীরাড়ে কানকিরাড়ে সেনবাগ মানে আমার এগুলোর ব্যাপারে আমি পাগলের মতো ঘুরিয়ে লেগে আবার ইন্ডিয়া হাঁকি দিয়ে মিস্ত্রিরা কাজ করে লেগে মিস্ত্রিকে সামান আনি যাও মিস্ত্রি করে এটা দাও কত সুন্দর ভাষা কত সুন্দর ইয়া আমি কোনোদিন কই না 2 মাসের ভিতরে আমি মানে কারো কারো তো অভিযোগ দিব তার ব্যাপারে আমি এটা কিছুই দেখি না। তাইলে এই এত সুন্দরের ভিতরে মানুষের তো এখন 9 মাস 6 মাস মাত্র 2 মাস এখন অনেক বড় 2 মাস সেটা বলে আর কি, আমার এখন বেশি ফোন ভাষায়। হ্যাঁ তার ফোন আর এখান থেকে এখান পর্যন্ত হুম। আর এটা পুরো পোড়া তখন পোড়াটা দেখে আমি যখন বলছি যে তোমার এগুলো পোড়া কেন হুম। যে পালারে যখন কাজ করছি বিউটি পার্লারে তখন ওই যে এসিড জাতীয় ক্রিয়া লাগে এটা চলে গেছে আমি আচ্ছা ঠিক আছে আমার কিন্তু ওই কার্ড এটা আমরা দেখাই না এভাবে দেখাইছি তো আমি এটা দেখছি এটা দেখি না। এরপরে একদিন আমি ঘুমের ভিতরে এমনি গিয়ে এটা ফরকুইকে লাগে না কাছে তখন আমি করে এটা কিনে বুঝি কত ওই যে বিউটি পার্লারে কাজ করলে ব্লেড টেলেট লাগে তো হুসটুস লাগে তো হেমনে দাগল করছি আমি আর এটা আর মানে এত কপড় চাই না এত কিছু চাই না আমি দেখে দিই এখানে কয় আব্বা এখানে কয় মা এখানে খেলা এখানে করে তো এখানে এত মাইতো দরকার নাই আমি জ্বালাই আনছি আর এগুলো ঠিক আছে কালকে আরেক পদে দুপুরবেলা যখন শুয়েছি আরেক পদে ফ্যান করো ফ্যান এখানে বলে না কম পাতা 1 মিনিটও দেরি করি 3700 টাকা দিই গাজী রাখতে ভীষণ ফ্যান আমি এটা কোনো মিস্ত্রি ওই করে ফ্যান লাগাই দেবো লাগাবো এটা করে তারপরে তুমি আগে যেখানে ফাঁকাইবে ওইখানে ওইটা লাগাই দেবো ঠিক আছে রাত্রে ওই যে ফ্ল্যাশ লাইট চলেন না পুলিশের হাতে আমরা পুলিশের যখন জিজ্ঞাসা করি পুলিশের হাতে বোধ কর পুলিশের দড়ি আপনারা কে আসেন চলতে আসেন দড়ি কে আসেন চলতে আসেন বাস এটাই আর কিছু না পুলিশের হাতে মানে রাত্রে যখন মানে আমরা শিখতে দিই আমি তো গেলে দৃষ্টি 15-20 মিনিট পরে মানুষজন আইসে আমি আমি মানুষের ফোন টোন দিতেছি ওইখানে ফোন আসতেছে ওই মোবাইল হ্যাঁ কেউ আমি আইলে ওইখানে তোমরা কেউ যাই না আইলে ওইখানে তোমরা কেউ যাই না খালি ফোন বাজি ওইখানে তোমরা কেউ যায় না এখন এর ব্যাগে থেকে তার আগের স্বামীর সবকিছু টাটা বাই সবকিছু এখন পাওয়া গেছে তার আগের স্বামীর কি যোগাযোগ আছে নি ভাই এর সাথে কি যোগাযোগ আছে নাকি আমি জানি মোবাইলে ডায়েরি একটা আর তার ছবি তার আইডি এতদিন পরে আজকে এরা ওই যে ব্যাগটা কাঁটাই তার লাখিস মাখিস আমি তো বিশ্বাস করি স্যার 2 মাসের মাথায় 10 লাখ টাকা নিয়ে আলে বগুলো এগুলো রাখো মাত্র 2 মাসের মাথায় বিয়ে করছি তো অন্য 2 মাস হয় নাই এই যে আমার কাজে কারবারে জায়গা এই বাড়ির পুরা টাকা তার কাছে আছে এই বাড়ির পুরা টাকা এই বাড়ি কিনছি ভাই আপনাদের আরেকটা প্রশ্ন করি ভাইয়া আপনি টাকা ভাই এদিকে টাকা এই যে হাত কাটা যে আপনি দেখছেন এটা নিয়ে আপনার সাথে কখনো বিরোধ হয়েছে কি না না আমি আর কিছু আমার যখন কইছে যে এগুলা কাটছে ওই যে বিউটি পার্লার কাজ করছে না আমার কইছে যে আমার বিউটি পার্লার না এটা তো সাধারণত যারা অ্যাফেয়ার করে এদের সাথে এর স্বামী আগে লেবান্ডিং জি মোবাইলের নাম্বার সেভ আছে আর এই যে ডায়েরি মোবাইল এখানে অনেকগুলো নাম্বার আছে অনেকগুলো নাম্বার আছে এগুলো সব নাম্বার ধরো এটা ধরো না না এইটা প্রশ্নটা এটা বলেন আগে যে এই হাত কাটা নিয়ে আপনার সাথে কখনো বিরোধ হয়েছে কিনা এটা তো সাধারণ বিষয় না আপনি একটা জিনিস খেয়াল করেন মানে নিছে কত বলছে পার্লার থেকে মোবাইল নাম্বার ছিল না মোবাইল নাম্বার একটু জুম করে নেন আর কোনো কিছু ছবি টবি নেই না না ঠিক আছে না না স্যার আমরা যে একটু আসি প্রথম আমি আসি আমি প্রথম আইনের পরে কোনে তার ওই ফেলা ফ্লাইটটা বলতেছে আর মোবাইলটা আপনার প্রথম কি খবর পাচ্ছেন এটা আমি বাগিয়ে সিক করে আমার বাড়িতে হিন্দি পিছনে হ্যাঁ পিছনে এই পিছনে এখন বাগিয়ে সিক করে লগে আমি আমার স্ত্রী আইলাম গায়ে দেখলাম যে কিরে এই অবস্থা এই দীর্ঘ তুমি বাইরে দিয়েছি তখন যে আমি নিজে চোখ মুড়ি হয়ে গেছি ফোন বাইক দিয়েছে খালি ফোন রিং হইতেছে তখন আমি একটা তো সিলিপ করে দিয়ে সিক করে দিয়ে খালি সিক করে দিল ভাবলে মোবাইলটা কেউ ধরিস না আর তারও কেউ ধরিস না হ্যাঁ এখন মোবাইল বাঁচক আর মোবাইলের ওই থেকে ফোনটা আছে এটা মিডিয়া দেখবো আর এবং পুলিশে দেখবো তুমি ধরো বাকি হিমি যাইও না তারা ধরিও না মোবাইলটাও ধরিও না
এই অবস্থা খালি এক হাজার